হিটু শেখ বললেন সব দোষ আসিয়ার বোনের। মাগুরায় আসিয়ার মামলায় নতুন মোড়। সবাই ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবেন। হিটু শেখ বললেন সব দোষ আসিয়ার বোনের। মাগুরার আসিয়ার মামলায় নতুন মোড়। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আজ সোমবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। শুনানি শেষে কারাগারে ফেরত যাওয়ার সময় প্রধান অভিযুক্ত নিহত শিশুর বোনের শ্বশুর বলেন, আপনারা সাংবাদিক ভাইরা তদন্ত করেন, ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না, আমার বেটার বউরে ধরেন, এই কাজ ওই করছে, আমরা অপরাধী না। কোনোদিন শুনছেন বাপ বেটা একসাথে ধর্ষণ করে? আমরা সবাই ওই সময় কাজে কর্মে বাইরে ছিলাম, খবর পাইছি, খবর পায়ে বাড়ি আইছি। পুলিশি হেফাজতে থাকা ওই আসামি বারবার বলতে থাকেন, আপনারা সাংবাদিক ভাইরা তদন্ত করেন, ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এ সময় ওই ব্যক্তির এক ছেলে, তিনিও মামলার আসামি, বলেন, বেলা 11টার দিকে ঘটনা ঘটছে, আমরা কাজে ছিলাম, আপনারা ওর বোনকে ধরেন, সব তথ্য পেয়ে যাবেন। আদালত সূত্রে জানা যায়, আজ সকাল 10:30টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের শুনানি শুরু হয়। দ্বিতীয় দিনে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক শিশুটিকে হাসপাতালে নেওয়ার আগে যার কাছে নিয়ে যাওয়া হয়েছিল 11 বছরের এক শিশু সহ 3 জনের সাক্ষ্য নেন আদালত। মামলার এজাহার ও অভিযোগপত্র বিশ্লেষণ করে জানা যায়, আসামির জবানবন্দির সঙ্গে বাদীর এজাহারের কিছুটা অমিল রয়েছে। এজাহারে বলা হয়েছে, ঘটনা ঘটেছিল 5 তারিখ দিবাগত রাতে এবং শিশুটির বোনের স্বামী ঘরের দরজা খুলে দেওয়ার পর তার বাবা শিশুটিকে বাইরে নিয়ে ধর্ষণ করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, ঘটনা ঘটেছে 6 মার্চ সকালে শিশুটির বোনের কক্ষে। এ সময় শিশুটির বোন ওই বাড়ির মধ্যেই ছিলেন। শিশুটি বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। 6 মার্চ বেলা 11:30টার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে 8 মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন।